বিশেষ করে মুরগির মাংসের রেসিপি যেদিন আমার বাসায় রান্না করা হয় সেদিন আসলে একটু সবাই বেশি প্রশংসা করে ফেলে আমার। একদমই সত্যি কথা বলছি। তো সেই মজারই চিকেনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 800 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর এখন এটাতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর এর সাথে আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল। এখন এগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করার দরকার নাই, আমি সরাসরি রান্নাতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে চিকেনের পিসগুলো একে একে দিয়ে দিলাম। এখন চুলার জালটা হাই ফ্লেমে রেখে আমি চিকেনগুলোকে ভেজে নিব। আর এপিট ওপিট করে চিকেনগুলো মোট 6 মিনিটের মতো আমি ভেজে নিব। এপিট 3 মিনিট, ওপিট 3 মিনিট, এভাবে উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে ভেজে নিব। ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিব। এই গরম মশলাগুলোর মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ ও গোটা জিরা। এই সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিলাম কিছু কারি পাতা। আপনাদের বাসায় যদি এটা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে কারি পাতা দিলে সুন্দর একটা স্মেল আসে। তারপরে এগুলোকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আর দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। আবারও সব মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো এমনভাবে কষাতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে চিকেনগুলোকেও ভালো করে কষাতে হবে। আর আমি এখানে 4 থেকে 5 মিনিট মতো মশলার সাথে চিকেনগুলোকে কষিয়ে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের যে এক্সট্রা একটা মশলার পানি ছিল ওইটা। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ গরম পানি। এবার চিকেনগুলোতে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। এবার এগুলো একটু সামান্য নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 7 থেকে 8 মিনিট মতো রান্না করব। এই প্রসেসে যদি রান্না করা হয় তাহলে চিকেনের মধ্যে একটা জুসিনেস থাকে, আর চিকেনের মশলাটাও বলেন বা চিকেনটা বলেন খেতে কিন্তু অনেক টেস্টি লাগে। এবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে এর মধ্যে সামান্য একটু লেবুর রস অ্যাড করে দিলাম। আর এই লেবুর রসটা দেওয়াতে কিন্তু চিকেনের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনারা কিন্তু এটা অবশ্যই দিবেন, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। তারপরের সাথে আরও অ্যাড করে দিলাম গোটা 4-5টা কাঁচামরিচ। এবার এগুলোকে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা একেবারে লোতে রেখে আরও 7 থেকে 8 মিনিট মতো রান্না করব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে রেখে রান্নাটা করতে হবে, কারণ আমি যখন স্লো কুক করব তখন চিকেনটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে। চিকেনটা রান্না করতে করতে যখন ঝোলটা অনেকটা টেনে আসবে আর এই যে দেখতেই পাচ্ছেন একটা গ্রেভি আকারে হবে, তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই চিকেনের রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, ভাত কিংবা নান সব কিছুর সাথে একেবারে পারফেক্টলি চলে যাবে। এনাফ ফর টুডে। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।